হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা টিউটোরিয়াল, খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল। চলুন আমরা কি জিনিসটা তৈরি করতে যাচ্ছি। মনে করেন এরকম 6টা বুলেট পয়েন্ট আছে, আপনি একটা জিনিসকে এক্সপ্লেনেশন দিবেন কোনো একটা মেথডকে। সেই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা গতানুগতিক যদি দেখি, এক্সপ্লেনেশনটা দেই, তাহলে হচ্ছে খুব বেশি হচ্ছে এটা একটা খুব বেশি মানে আপনার যে সামনে আপনি যদি ট্রেনার হন বা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো লেকচার বুঝান, তাহলে খুবই বেশি হচ্ছে গিয়ে ইন্টারেক্টিভ হয় না। তো আসলে আমাদের পারপাস হচ্ছে কিভাবে একটা ইন্টারেক্টিভ করা যায় একটা প্রেজেন্টেশনকে, সেই পারপাস নিয়ে আমাদের এই টিউটোরিয়ালটা করা আর কি। চলুন আমরা স্লাইড শোতে যাই, কিভাবে এটা কাজ করে সেই জিনিসটা একটু দেখবো। তো স্লাইড শোতে যাচ্ছি আমরা। তো এরকম ছয়টা যদি আপনার পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে আপনি কিভাবে আরো মোর অ্যাট্রাকটিভ করতে পারেন সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। ফার্স্ট আপনি ক্লিক করবেন, আপনার কালারটা চেঞ্জ হবে। দ্যাট মিন হচ্ছে এখন এই বাকি যে 5টা পয়েন্ট আছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, বাট এই পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ। আপনি এটা এক্সপ্লেনেশন দিচ্ছেন। আপনি এখানে আপনার টেক্সট, আপনার হেডিং, হেডটা আপনি নিয়ে আসবেন আপনি আপনার মতো করে। দেন আমরা যদি নেক্সট ক্লিক করি, ব্যাপারটা দেখেন, আমি ফার্স্ট থেকে হচ্ছে চলে গেলাম কোথায়, সেকেন্ডে চলে আসলাম, এবং সেকেন্ড আমার অপশনটাও থেকে গেল, বাকিগুলো সবগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। নেক্সট যদি আমি ক্লিক করি, দেখেন থার্ড, এরপর আমি ফোর্থ, এরপর আমি ফিফথ, এভাবে আমি হচ্ছে এক্সপ্লেনেশনটা পুরো হচ্ছে ম্যাটার এক্সপ্লেনেশনটা দিতে পারবো। তো আশা করি আমরা গতানুগতিক যে টাইপের হচ্ছে কি এক্সপ্লেনেশন দেই, তার থেকে এটা অনেক বেশি কাজে দিবে আপনার। চলুন আমরা এই টিউটোরিয়ালটা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা এখন দেখাবো। তো আমরা নিচেই তৈরি করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো আমরা নতুন একটা স্লাইড নিচ্ছি, হোম থেকে ব্ল্যাঙ্ক স্লাইড। ওকে, আমরা নিলাম। নেওয়ার পর যে কাজটা আমরা করবো, প্রথমে হচ্ছে কি আমরা এই জিনিসটা তৈরি করে নেব 6টা। এটার জন্য হচ্ছে আমরা এই ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে রেক্টেঙ্গল যে আছে, এই রেক্টেঙ্গল থেকে আমি এই রেক্টেঙ্গল রাউন্ডেড কর্নার্স যেটা, সেটা আমরা নিব। খেয়াল করতে হবে এই জিনিসটা কেন নেবো সেটা আমি দেখাচ্ছি। তো আমরা নিলাম। নেওয়ার পর আমাদের হচ্ছে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিতে হবে। আচ্ছা, এটা আমাদের একটা কালার দিতে হবে। তো শেপ ফিল থেকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি একটু ভ্যারিয়েশন আনার জন্য। ওকে, এখন এখানে আমাদের টেক্সট দিতে হবে। তো ইনসার্ট থেকে আমরা টেক্সট নিয়ে আসলাম। এখানে আমরা দিলাম হচ্ছে 01, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম, মিডল দিলাম, বোল্ড করে একটু নাম্বারটাকে বাড়ায় নিচ্ছি। ওকে, ডান। এখন এটাকে আমরা ফরম্যাট থেকে টেক্সট ফিল থেকে সাদা করে দিব। ওকে, এখন আমরা এটার উপর ইনসার্ট করে দিচ্ছি। হ্যাঁ, মিডল বরাবর চলে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি ডুপ্লিকেট করব। সিকোয়েন্স ঠিক রাখার চেষ্টা করব আমরা। আবার কন্ট্রোল ডি। এটা পুরোটাকে হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোল টি প্রেস করে কপি করে নেব, ডুপ্লিকেট করে নেব, আবার আমরা এখানে প্রেস করে দেব। ওকে, এখানে যে আমরা জিনিসটা লিখবো সেটা যে আমাদের এটা আমরা একটু কপি করে নিচ্ছি এখান থেকে, যাতে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। এই জন্য কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। ওকে, এটা এখন আমরা যে কাজটা করবো এখান থেকে টেক্সটটা, এখান থেকে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। আমরা সেকেন্ড স্লাইড নেওয়ার জন্য আমরা ডুপ্লিকেট করে নেব এখান থেকে। ওকে, এটা ডুপ্লিকেট করার পর আমরা যে কারণটাতে এই যে এখানে দেখেন, এখানে হলুদ একটা জিনিস আছে, এটাকে যদি আমি টানি তাহলে দেখেন গোলাকার হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে উপর দিকে টেনে দিই তারপর আগের অবস্থায় চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমার স্পেশালিটি। তো এইখান থেকে হচ্ছে আমি
এটাকে এরকম করে দিলাম, আর এখান থেকে আমি একটা টেক্সট কপি করে নিচ্ছি, Ctrl V। ওকে, তাহলে দেখেন এখানে যে আমার কাজটা করতে হবে, সরি, এখানে যে কাজটা করতে হবে আমাকে, এইটাকে আমি রাউন্ডেড করে দিব। ওকে, এরপরে এটা কাজ আমার শেষ, এটাকে আমি আবার ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করার পর ফার্স্ট কাজটা হচ্ছে আমার, সরি, এখানে আমার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে। ফরম্যাট থেকে ধরেন আমরা হচ্ছে এই কালারটা দিব, আর এই কালারটা দিচ্ছি। ওকে, এখন আমার এখানে এসব ফার্স্ট যে কাজটা হবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ফার্স্ট আমার এখানে কাজটা, এই স্লাইডটার কাজ হবে এইটাকে আমি আগের অবস্থা নিয়ে যাওয়া এবং হচ্ছে আগের কালারটা দিয়ে দেওয়া। ফরম্যাট, আমি আগের কালারটা দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, এইটাকে আমার হচ্ছে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব। এখন এইটা জাস্ট আমি কপি পেস্ট করে দিচ্ছি। এরপর এটা আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, আবার ডুপ্লিকেট করার পর এটাকে আমি আবার আগের মতো করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিতে হবে ফরম্যাট থেকে। ওকে, এইটাকে আমার কালারটা চেঞ্জ করে দিতে হবে ফরম্যাট থেকে, টেক্সটটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এক সাইডের কাজটা আমাদের শেষ। সরি, নাম্বারটা চেঞ্জ করা হয় নাই, এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে প্রত্যেকটারই। 1 2 3 4 5 and 6। এটা তো ভুল হয়ে গেছে, এটা আর কি চেঞ্জ করানো লাগতো আগে, তাহলে আমাদের এই কাজগুলো ডাবল করা লাগতো না। যাই হোক, এটা হচ্ছে 6, এখানে হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 2 3 4 5 6। এখানটা আমাকে চেঞ্জ করতে হবে, 2 3 4 5, এখানে হচ্ছে 6। ওকে, ডান। তাহলে এটার কাজটা আমাদের শেষ, সেটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নেব। তাহলে ডুপ্লিকেট করার পর সেম ভাবে হচ্ছে গিয়ে কি আমরা কাজটা শেষ করব, এটাকে আমরা বড় করে দিব, এটা কালারটা চেঞ্জ করে দিব ফরম্যাট থেকে। তো এই জিনিসটা আর আমরা দেখাচ্ছি না। ওকে, আমরা শেষ করে আবার কিভাবে অ্যানিমেশন দিতে হয় সেই জিনিসটা আবার চলে আসবে। ওকে, ডান। আমরা সিমিলারলি প্রত্যেকটা স্লাইড করে ফেলছি, এখন আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। চলুন আমরা কিভাবে অ্যানিমেশনটা অ্যাড করব সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো শুরুতে আমাদের এই স্লাইডটা ছিল, এখানে আমরা থাকবো। এখানে থাকার পর আমরা অ্যানিমেশন দিব হচ্ছে এই স্লাইড থেকে, 2 নাম্বার স্লাইড থেকে। তাহলে আমরা অ্যানিমেশন যাওয়ার জন্য ট্রানজিশনে যাব, এখান থেকে হচ্ছে আমরা মর্ফটা সিলেক্ট করে দেব।
ঠিক আছে, তাহলে আমরা যদি ফার্স্ট স্লাইড থেকে এখন দেখি, স্লাইড শোতে একটা এন্টার প্রেস করবো, দেখেন চলে আসছে। এরপরে আমরা কি হলো, এখানে যে আমরা ট্রানজেকশন করে অফ করে দিব, ওকে, জাস্ট এটাতে আমরা মুভ করে দিব, আমরা মুভ করে দিব, এটাতে আমরা মুভ করে দিব, ফাইনালি হচ্ছে আমরা এটাতে আমরা মুভ করে দিব। এখন যদি আমরা ফাইনালি কি তৈরি করলাম সেই জিনিসটা দেখি, তাহলে আমাদের ফার্স্ট স্লাইডে যেতে হবে। আমাদের ফার্স্ট স্লাইড, এইখান থেকে হচ্ছে আমরা স্লাইড শোতে গেলাম, এন্টার প্রেস করলাম, প্রথমে এটা আসলো, দেন এটা থেকে এন্টার চেঞ্জ হয়ে 2 নাম্বার চলে আসলো, এটা নেক্সট ক্লিক করলে আমার 3 থেকে 4 এ গেলাম, 4 থেকে 5 এ, 5 থেকে হচ্ছে আমাদের 6। ফাইনালি আমাদের আমরা যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা আমাদের ডান। তো সর্বোপরি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে অর্থাৎ স্কিল 360 কে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন, এবং সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন এবং স্কিল 360 সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।